আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আপনাদের একটা পোস্টের মাধ্যমে আপনাদের একটা প্রশ্ন করেছিলাম। সেটা হচ্ছে আমাদের দেশে অধিকাংশ যে ব্রিডার অথবা ফার্মার আছে, তারা আসলে কোয়ালিটি সম্পন্ন বেটা কেন করতে পারতেছে না? তো এই আ পোস্টের কমেন্টে আপনারা কিন্তু আপনাদের মতামত জানিয়েছিলেন। তো সর্বপ্রথম এর জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তো আপনাদের ভিতরে যারা কমেন্ট করেছিলেন তাদের অধিকাংশই একটা জিনিস বলেছেন। তার হচ্ছে এক্সপেরিয়েন্স কম। তারপরে মাছের যে খাবার দেওয়া হয় লাইভ ফুড সেটা, আর একটা হচ্ছে পানি পরিবর্তন। তো ঠিক আছে, অবশ্যই আপনাদের এই কমেন্ট গুলো এগুলো অবশ্যই সবগুলোই রাইট। তবে এগুলোর পিছনে যে মূল কারণটা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমাদের ভিতরে কিন্তু অনেক ধরনের কমেন্ট করেছিলেন অনেকে। তো তার ভিতর যে কমেন্টটা আমার কাছে একদম বেশি একুরেট মনে হয়েছিল সেটা হচ্ছে যে আসলে তাদের ইচ্ছাই নেই কোয়ালিটি সম্পন্ন মাছ করার। হ্যাঁ, এটা অবশ্যই একটা কারণ। কারণ আমাদের দেশে যে জিনিসটা হয়ে থাকে এর পিছনে মূল কারণ হচ্ছে আপনার ভালো ব্লাড লাইনের মাছ ছাড়া কখনোই ভালো কোয়ালিটির মাছ পাবেন না। আর একটা ভালো ব্লাড লাইনের মাছ তৈরি হয় কখন? যখন দেখবেন একটা মাছ ছোট থেকে একদম অ্যাডাল্ট পর্যন্ত আপনার কাছে একই ফার্মে একই জায়গায় বড় হবে, তখনই কিন্তু একটা ভালো ব্লাড লাইন তৈরি হয়। আর একটা ভালো ব্লাড লাইন তৈরি করতে কিন্তু একবার একটা ব্রিডের মাধ্যমে কিন্তু কখনোই একটা মানে এস্টাবলিশড ব্লাড লাইন কখনোই তৈরি হয় না, বা স্টেবল একটা ব্লাড লাইন কখনোই কিন্তু তৈরি হয় না। এর জন্য আপনাকে এটা নিয়ে আ কাজ করতে হয়। মানে আ একটানা দেখা গেল যে কয়েক প্রজন্ম পর একটা স্টেবল ব্লাড লাইন ক্রিয়েট হয়। কিন্তু আমাদের যে দেশে যেটা জিনিসটা হয়, যারা ব্রিড করেন তারা কিন্তু মাছ বড় করেন না অধিকাংশ ক্ষেত্রে। আর যারা মাছ বড় করেন তারা কিন্তু মাছ ব্রিড করেন না। সো এই যে বেটা আপনারা ব্রিড বা পালনের ক্ষেত্রে কিন্তু ২ টা পার্ট। একটা হলো টেকনিক্যাল পার্ট, একটা নন টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্ট কোনটা? টেকনিক্যাল পার্ট হচ্ছে আপনার পেয়ার সিলেক্ট থেকে শুরু করে মাছ যে ব্রিডিং করানো পর্যন্ত, এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। এই পার্টটা কিন্তু আসলে শ্রমের চেয়ে আপনার মেধাটাই বেশি গুরুত্বপূর্ণ। আর নন টেকনিক্যাল পার্ট হচ্ছে আপনার মাছটা যে জারিং করার পরে আপনার তখন হচ্ছে ২ বেলা খাবার দিবেন। তখন ওটা হচ্ছে নন টেকনিক্যাল পার্ট। অর্থাৎ তখন মেধার কোনো দরকার পড়ে না। তখন জাস্ট একটা নরমাল আপনারা যে ফার্মিং করেন ঐরকম কাজগুলো করতে হয়। বা ভালো ব্লাড লাইন তৈরি করার ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল পার্টটা খুবই ইম্পোর্টেন্ট। অর্থাৎ বেটা, পেয়ার সিলেক্ট থেকে শুরু করে ব্রিডিং। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের যে দেশে সে জিনিসটা হয়ে থাকে যে ব্রিডিং করে একজন আর ফ্রাই বড় করে অন্য একজন। এর ফলে জিনিসটা যে হয় যে ব্রিডিং করে সে কিন্তু কোয়ালিটি থেকে কোয়ান্টিটির কথা চিন্তা করে। তার মাথায় থাকে যে আসলে কোয়ালিটি না, আমার লাগবে প্রচুর পরিমাণ বেটা। সো তার ফলে সে যে বেটাটা বেশি পরিমাণে ফ্রাই হ্যাচ করে সে কিন্তু ওটাই বারবার ব্রিড করায়। যার ফলে দেখা যায় যে ওটা কোয়ালিটি নিয়ে কিন্তু তার তখন মাথা ব্যথা থাকে না। তো ভিউয়ার্স, এটা হলো আমার একটা অবজারভেশন। আমাদের দেশে বেটা যে কোয়ালিটিফুল মাছ হয় না এর পিছনে। আর আমাদের দেশে মেক্সিমাম ক্ষেত্রেই এমনটাই হয়ে থাকে যে যারা বেটাটা বড় করে তারা কিন্তু এই ফ্রাইটা উৎপাদন করে না। তো ভিউয়ার্স, এখন যদি আমি আমার কিছু মানে ফার্মের উৎপাদিত কিছু একটা ফ্রাই দেখাই যেটা আমি এখন জারিং করব। তো আপনার নিজে বড় করব দেখেই কিন্তু আমি উৎপাদন করে থাকি। তো আমার মাথায় কিন্তু ওইটাই থাকে যে আমাকে কোয়ালিটিফুল মাছ কিন্তু উৎপাদন করতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আসলে মাছগুলো একটু অনেক বড় হয়ে গেছে। আসলে শীত দেখে এগুলো একটু বেশি দিন আমি ট্যাঙ্কে রেখেছি। নাইলে অনেক আগেই কিন্তু এটা আমি জারিং করতাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছের মিক্স রয়েছে। এখানে কিন্তু ২-১ প্রজাতির মাছের আসলে মিক্স না। এখানে কিন্তু অনেক মিউটেশনের মাছের এখানে মিক্স আছে। অনেক কালার, অনেক মিউটেশন সবই কিন্তু এখানে মিক্স পাবেন। এটা কিন্তু আমার নিজের জন্য। আপনারা জানেন আমি কিন্তু ফ্রাই সেল করি না। আমি আসলে এর জন্যই ফ্রাই সেল করি না। কারণ আমি নিজের জন্য উৎপাদন করি। আমি যদি যেটা সত্যি কথা, আমি যদি বিক্রির জন্য ফ্রাই উৎপাদন করতাম তখন কিন্তু আমি অতটা কোয়ালিটি নিয়ে চিন্তা করতাম। তো ভিউয়ার্স, আমি যখন আসলে আমি ব্রিডিং বসাই তখন আমার মাথায় কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা করে তারপরে আমি কিন্তু ব্রিডিং বসাই। এটার কারণ হচ্ছে আমি যদি ১০ পেয়ার ব্রিডিং বসাই তখন কিন্তু আমি চিন্তা করে থাকি এর ভিতরে কালার ভেরিয়েশন কিরকম হবে। আমি কিন্তু চেষ্টা করি যে সব কালার বা সব মিউটেশনের মাছ কিন্তু এই ১০ পেয়ারের ভিতরে রাখার। কিন্তু আমি যখন এটাই আবার ফ্রাই সেল করার উদ্দেশ্যে যখন ব্রিডটা করব আমার মাথায় কিন্তু এত চিন্তা থাকবে না। তখন আমি জাস্ট চিন্তা করব এক কালার হোক সমস্যা নেই, আমার ফ্রাই হলেই হবে। তো এর ফলে যেটা হয়, তো যারা এই ফ্রাই গুলো কিনেন তাদের ভিতরে মাছের যে ভেরিয়েশন, মিউটেশনের যে ভেরিয়েশন সেটা কিন্তু বেশি থাকে না। এক কালারের মাছগুলোই কিন্তু বেশি হয়ে যায়। যার আর কোয়ালিটি তো ওরকম ভাবে ভালো আসেই না। আর কালার ভেরিয়েশনটাও ভালো থাকে না। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আমার অবজারভেশন আমাদের দেশে ভালো মাছ আ ভালো কোয়ালিটির মাছ উৎপাদন না হওয়ার। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর যদি পেজটা ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক এন্ড ফলো করবেন। আল্লাহ হাফেজ।